নমস্কার প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ক্লাস 6-এর কোষে দেখি 7-এর 1 থেকে 8 দাগ পর্যন্ত অঙ্কগুলি আমরা সমাধান করব। দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ গুণের যে অধ্যায় 7-এর কোষে দেখি 7-এর অঙ্কগুলি রয়েছে, সেই অঙ্কগুলি সমাধান করব। প্রথম অঙ্কটা কি বলছে দেখো, বলছে বর্গাকার সাদা কাগজে 10x10 সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা আলাদা রং দিয়ে হাতে কলমে 0.5 × 0.9, 0.2 × 0.8 এদের মান কত দেখি। তো আমরা হাতে কলমে আঁকছি না, আমরা ওই সংখ্যা দুটির মান শুধুমাত্র বের করছি। তাহলে একের দাগের প্রথমটা কি বলছে দেখো, বলছে 0.5 × 0.9 এদের কি বলেছে, মান বের করতে বলেছে। তাহলে আমরা যদি সরাসরি করি তাহলে 5 × 9 = 45, দুটো সংখ্যার আগে দশমিক আছে তাই দুটো সংখ্যার আগে দশমিক দিয়ে এখানে শূন্য বসে গেল। এটা হচ্ছে এই সংখ্যাটার মান। আর যদি আমরা সমাধান করি তাহলে এইভাবে আমরা গুণ করব। 5 × 9 = 45, 5 হাতে থাকে 4, 9 0 0 হাতে 4 বসে গেল, এখানে গুণ চিহ্ন, 5 0 0 0 0 0, এখানে বসে গেল 5 4 0, তো দুটোর আগে দশমিক দিয়ে দিলাম। তাহলে এই অঙ্কটা, এই মানটা চলে এলো। এরপর তার পরেরটা মান বের করব। তার পরেরটা রয়েছে 0.2 × 0.8। আমরা যদি সরাসরি করি তাহলে সে একইভাবে 8 × 2 = 16, দুটোর আগে দশমিক বসে গেল 0, এটা আমরা উত্তর পেয়ে গেলাম। আর যদি আমরা সমাধান করি তাহলে 0.2 × 0.8, 8 × 2 = 16, 6 হাতের 1, 8 0 0 হাতের 1 বসে গেল, 2 0 0 0 করতে 0, 6 1 0, দুটোর আগে দশমিক বসে গেল। তাহলে এই চলে এলো আমাদের একের দাগের অঙ্ক দুটির মান বের করতে বলেছে, আমরা মান বের করে নিলাম। এরপর আমরা চলে যাব 2-এর অঙ্কে। 2-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে মিঠু 4টি খাতা কিনবে, একটি খাতার দাম 12.75 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করি। তাহলে মিঠু কয়টি খাতা কিনবে, 4টি খাতা কিনবে। তাহলে 2-এর দাগের অঙ্কটা আমরা সমাধান করব। যে 4টি খাতা কিনবে, একটি খাতার দাম বলেছে 12.75 টাকা, তাহলে আমরা লিখে নেব একটি খাতার দাম 12.75 টাকা। তাহলে 4টি খাতার দাম গুণ করে দেবো, 12.75 × 4 টাকা, তাহলে আমাদের চলে আসবে উত্তর। এবার আমরা কি করব না, তো যে 12.75-এর সঙ্গে 4 গুণ করব, তাহলে এখানে গুণটা করে নিই। 12.75-এর সঙ্গে 4 গুণ, 4 5 20, 0 হাতে 2, 4 7 28, আর 2 30, 0 হাতে 3, 4 2 8, 8 আর 3 11, 1 হাতে থাকে 1, 4 1 4 আর 1 5, 51। তাহলে এখানে আমার কটা আগে দশমিক, দুটো আগে দশমিক আছে, তাহলে দুটোর আগে দশমিক বসে দিলাম, দশমিক পর শূন্য কোনো দাম নেই, তাহলে আমার এটার উত্তর হয়ে গেল যে 51 টাকা। তাহলে কি উত্তর আমরা কি লিখব, যে কত টাকা, মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে। তাহলে আমরা উত্তর লিখব, অতএব মিঠুকে 51 টাকা জোগাড় করতে হবে। এই হয়ে গেল আমার 2-এর দাগের অঙ্কের সমাধান। এরপর আমরা 3-এর দাগের অঙ্কে চলে যাব। 3-এর দাগের অঙ্কে কী বলছে দেখো, রেজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি। তাহলে এখানে রেজিনা বিবির কী বলেছে, এখানে রেজিনা বিবির কিন্তু মোট কত অংশ বলে দেয়নি। তাহলে আমরা কি করব, 3-এর অঙ্কটা আমরা মোট অংশ ধরে নেব। তাহলে ধরি রেজিনা বিবির মোট অংশ 1, আমরা 1 ধরে নেব, মোট অংশ সমান 1 অংশ। সেখান থেকে কী করেছে, যে 0.35 অংশে বাড়ি করেছেন, তাহলে অতএব বাড়ি করেছেন কত অংশে, না তো 1 অংশে থেকে 0.35 অংশে, এত অংশে বাড়ি করেছে। তো
তাহলে এটা আমরা মান বের করে নেব। মান বের করতে নিলে আমরা এটা কি করব, এটাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। 35/1 বসে যাবে দুটো শূন্য, সমান সমান 100, এখানে 100 একে 100, 100 লসাগু হয়ে গেল, এই 100 একে 100 হয়ে বসে যাবে এখানে, বিয়োগ 100 এখানে আছে তাহলে 1, তাহলে 35 একে 35, এত অংশ। তাহলে এটা আমরা করে নেব, নিচে হয়ে গেল 100 আর উপরে থেকে গেল 100 থেকে 35 বাদ দিলে 65। তাহলে এত অংশের রেজিনা বিবি কী করেছেন না, তো বাড়ি করেছেন। এরপরে কি বলছে, ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন, 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তাহলে ফুলের চাষ করেছেন কত অংশ দেখি, অতএব ফুলের চাষ করেছেন বাকি অংশে বলেছে। এখানে আমরা যেটা পেলাম এই 65/100 অংশ, এইটি কিন্তু কি করেছেন, এটি কিন্তু বাকি রয়েছে, 0.35 বাড়ি করে ফেলেছেন, তাহলে এই অংশটা কিন্তু বাকি রয়েছে। তাহলে এখানে আমরা লিখে নেব যে বাকি অংশ সমান সমান 65/100 অংশ, এই অংশটা কিন্তু কি রয়েছে, বাকি রয়েছে। দিয়ে কি বলছে, বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছে, মানে এই যে পেলাম এই অংশটার 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তাহলে আমরা এখানে লিখব যে, তাহলে আমরা লিখব 65/100 এর 0.2 অংশে ফুলের চাষ করেছেন, এত অংশে ফুলের চাষ করেছেন। ঠিক, তাহলে আমরা কি জানি, এর থাকলে গুণ হয়, তাহলে 65/100 গুণ 0.2 টাকা ভগ্নাংশে প্রকাশ করে নেব 2 এখানে 1-এর পরে 1টার আগে দশমিক আছে, তাই এখানে একটা শূন্য হবে। এটা চলে এলো আমার কি, যে এই অংশে ফুলের চাষ করেছেন, এত এর 0.2 অংশে, তাহলে এত অংশে ফুলের চাষ করেছেন। এটা আমরা গুণ করে নেব, উপরে গুণ করলে 65 দুগুণে 130, আর নিচে হয়ে গেল আমার 110,000, এত অংশ। তাহলে এটার মান কত পাবো আমরা, কটার আগে নিচে 3টে শূন্য আছে, তাই 3টের আগে দশমিক আছে হবে, তাহলে 0.130 অংশ। এটা আমরা শূন্যটা কেটে দিতে পারি, দশমিক পর শূন্যর দাম নয়। তাহলে আমাদের অঙ্কের উত্তর ছিল, এটাই আমরা জানতে চেয়েছিল যে কত অংশে ফুলের চাষ করেছেন। তাহলে জমির কত অংশে ফুলের চাষ করেছেন, অতএব জমির 0.13 অংশে ফুলের চাষ করেছেন। 4 অঙ্কটা কি বলছে দেখো, আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম, এখন আমার কাছে কত টাকা পড়েছে দেখি। তাহলে প্রথমে কথা বলেছে আমার কাছে মোট কত টাকা আছে, 4-এর অঙ্কটা দেখো, আমার কাছে কত আছে, 150 টাকা। এই 150 টাকার মধ্যে কি বলেছে, 150 টাকার মধ্যে 0.3 অংশ দিয়ে খাতা কিনেছে, তাহলে খাতা কিনেছি এই 150 টাকার 0.3 টাকা দিয়ে, তাই তো, এটাই তো বলেছে 0.3 অংশ দিয়ে খাতা কিনেছে, 0.3 অংশ দিয়ে খাতা কিনেছে। তাহলে এটা আমরা মান বের করব, 150 টাকার এর বলেছে তাই গুণ হলো। ঠিক, এটা আমরা মান বের করব, 150 গুণ 3/1 টাকা দশমিক একটা শূন্য হলো। তাহলে এটা আমাদের কী হবে, এই 0 0 কেটে যাবে, 3 15 45 টাকা। তাহলে 45 টাকার কি করেছে না, তো খাতা কিনেছি। এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম, তাহলে গল্পের বই কিনেছি, অতএব গল্পের বই কিনেছি
150 টাকারই কত অংশ দিয়ে 0.4 অংশ দিয়ে, সেটার মান বের করব। 150 গুণ 4/10, যেহেতু 1 টাকা দশমিক 10 হয়ে যাবে, তো এটা আমাদের 0 0 কেটে যাবে, 4 15 60 টাকা। ঠিক, এবার কি বলছে যে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। তাহলে এখন আমার কাছে পড়ে আছে, এখন আমার কাছে পড়ে আছে, প্রথমে কত টাকা ছিল 150 টাকা ছিল, 150 টাকাতে ক টাকারই কিনেছি খাতা কিনেছি 45 টাকার, আর গল্পের বই কিনেছি 60 টাকার, তাহলে এত টাকা পড়ে আছে। ঠিক, তাহলে এবার আমরা কি করব, 150 টাকার থেকে 105 টাকা বিয়োগ দিয়ে দেবো। তাহলে আমার কাছে এখন কত টাকা পড়ে রয়েছে, 45 টাকা পড়ে রয়েছে। তাহলে উত্তর লিখে নেবো, অতএব আমার কাছে 45 টাকা পড়ে আছে। অতএব আমার কাছে 45 টাকা পড়ে আছে। এই হয়ে গেল উত্তর আমার। 4টা। 5টা কি বলছে দেখো, আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল খরচ হবে। তাহলে কি বলেছে দেখো, প্রথমে 1 কিলোমিটার যেতে কত তেল খরচ হয়, 0.078। তাহলে 5 অঙ্কটা, 1 কিলোমিটার পথ যায় 0.078 লিটার তেলে। তাহলে কতটা পথ যাবে বলেছে, 94.5 কিমি পথ যাবে। তাহলে 94.5 কিলোমিটার পথ যায়, 94.5 গুণ 0.078 এত লিটার তেলে, তাই তো, এত লিটার তেলে। তাহলে এটা আমরা কি করবো, এটা আমরা গুণ করে নেব। তাহলে এখানে গুণ করি, চলো। কত বলেছে দেখো, এখানে 0.078 সঙ্গে, আচ্ছা আগে আমরা ওইটা লিখে নেবো, 94.5 সঙ্গে 0.078, এটা নিচে লিখলেও হতো, এটা আমরা গুণ করে নেবো। তাহলে দেখো এখানে আমরা গুণ করবো, 5 8 40, 0 হাতে থাকে 4, 4 8 32, 4 8 32, 32 আর 4 36, 36 6 হাতে থাকলো 3, 8 9 72, 72 3 75, বসে গেল, গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার এটা গুণ করবো, 5 7 35, 5 হাতে থাকে 3, 7 4 28, 28 আর 3 31, 1 হাতে থাকে 3, 7 9 63, 63 আর 3 66। তাহলে এই আমাদের হয়ে গেল। এবার তো সবগুলো শূন্য আসবে, শূন্য সঙ্গে শূন্য শূন্য, তাও করে নিই। এখানে শূন্য করতে 0, 0 সঙ্গে 0, 0 সঙ্গে 0, আবার এখানে গুণ করব 0 সঙ্গে 0, 0 0 0, 0 0 0। এবার আমাদের হয়ে গেল উত্তর 0। 5 আর 6 11 1 হাতে থাকে 1, 5 রেখে 6 রেখে 7, 7 আর 6 13, 3 হাতের 1, 6 রেখে 7 0। তাহলে এখানে আমাদের কটার আগে দশমিক আছে, 1 2 3, নিচে 3টে বড় 4টে, তাহলে 4টের আগে দশমিক বসাবো, 1 2 3 4, 4টের আগে দশমিক বসালাম। তাহলে এটা হয়ে গেল, আর দশমিক পরে শূন্যের কোনো দাম নেই। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে গেল 7.371 এত লিটার তেল। তাহলে এখানে আমরা উত্তর লিখে নেব যে অতএব 94.5 কিমি পথ যেতে মোটর গাড়ির 7.371 লিটার তেল লাগবে। এই হয়ে গেল আমার 5 দাগের অঙ্কের সমাধান। এবার আমরা 6 দাগের অঙ্কটা পড়ে নেব। কি বলছে দেখো,
আলিশার দাদা বাড়ি থেকে সাইকেল চেপে শিবপুর লঞ্চঘাটে পৌঁছতে 1.4 ঘন্টা সময় নিল। যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায় তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাট কত দূরে হিসাব করছে যে 1 ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায়, তাহলে 1 ঘন্টায় যায় 11.5 কিমি, ঠিক। তাহলে 1.4 ঘন্টায় যায় 11.5 ইন্টু 1.4 এত কিমি। খুবই সহজ। 1 ঘন্টায় কী বলেছে আলিশার দাদা, যে সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায়, তাহলে 1 ঘন্টায় গেছে কত 11.5 কিমি, তাহলে এত ঘন্টায় সে কত কিমি পথ যাবে সেটা আমরা পেয়ে যাবো 1.4 ঘন্টায়। 1.4-এর সঙ্গে এটা গুণ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এত ইন্টু এত কিমি পথ যায়, তাহলে এটা আমরা গুণ করে নেবো 11.5-এর সঙ্গে 1.4। 5 4 20, 0 হাতে 2, 4 1 4 আর 2 6, 4 1 4 গুণ 5 1 5, 1 1 1, 1 1 1, তাহলে 0 5 আর 6 11, 1 হাতে থাকে 1, 4 1 5 1 6 1, দুটোর আগে দশমিক আছে, দুটোর আগে দশমিক দিয়ে দিলাম, দশমিক পরে শূন্য কোনো দাম নাই, তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল যে 16.1 কিমি। তাহলে উত্তর আমরা কি লিখবো 6টা, যে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাট দূরত্ব, তাহলে অতএব আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাট কত দূরে 16.1 কিমি দূরে। এই হয়ে গেল আমার 6 প্রশ্নের উত্তর। এবার 7 অঙ্কটা কি বলছে দেখো, মা আমাকে 7.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব হিসাব করি। তাহলে এখানে আমাকে 1 কিগ্রা ডালের দাম বলে দিয়েছে। 1 কিগ্রা ডালের দাম যদি এত টাকা হয় তাহলে এত কিগ্রা ডালের দাম কী হবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে দেখো 7 অঙ্কটা দেখো, বলছে যে 1 কিগ্রা ডালের দাম, 1 কিগ্রা ডালের দাম কত বলেছে 62.50, 62.50 টাকা। মা কত কিগ্রা ডাল আনতে বলেছে 2.5 কিগ্রা ডালের দাম হবে, তাহলে 62.50 ইন্টু 2.5 এত টাকা। তো এটা আমরা মান বের করে নেবো, তাহলে এটা আমরা গুণ করে নিই 62.50 ইন্টু 2.5, তো এটা আমরা 5 0 0, 5 5 25, 5 হাতে থাকে 2, 5 2 10, হাতে 2 12, 2 হাতে 1, 5 5 6 30 আর 1 31, এখানে গুণ চিহ্ন বসে গেল, 2 0 0, 5 2 10, 5 2 10, 0 হাতের 1, 2 2 4 হাতের 1 5, 6 2 12, তাহলে এটা আমার হয়ে গেল 0 5 2, 5 আর 1 6, 3 আর 2 5 1, 3টের আগে দশমিক, 3টের আগে দশমিক, দশমিক পর 0, তাহলে 2.5 কিগ্রা ডালের দাম কত হয়ে গেল আমার 156.25 টাকা। তাহলে অতএব উত্তর লিখে নেবো যে 2.5 কিগ্রা কি বলেছে হলে কত টাকা নিয়ে দোকানে যাব, 2.5 কিগ্রা ডাল আনতে কত টাকা দোকানে নিয়ে যাবে 156.25 টাকা দোকানে নিয়ে যাব। তাহলে এই হয়ে গেল আমার 7 দাগের অঙ্কের সমাধান। এবার আমরা 8 দাগের অঙ্কটা করব। 8 দাগের অঙ্কে কী বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা বলেছে 14.4 সেমি। ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত হিসাব করে কত সেমি তা দশমিক সংখ্যায় লিখি। তাহলে এখানে আমরা কি করব, 8 অঙ্কটা করব। 8 অঙ্কটা কি বলছে দেখো, বলছে যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে। এই যে একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম যার 3টে বাহুই কিন্তু সমান।
এই সমবাহু ত্রিভুজের পরিসীমা কত বলে দিয়েছে? পরিসীমা বলে দিয়েছে 14.4 সেমি। এটা হচ্ছে পরিসীমা। তাহলে কি হচ্ছে, একটি বাহুর দৈর্ঘ্য, যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা পরিসীমার সূত্র কি জানি? সমবাহু ত্রিভুজের তিনটে বাহুর যোগফল যেটা হবে সেটাই পরিসীমা। তাহলে আমরা লিখে নেব অতএব নয়, সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর যোগফল সমান সমান 14.4 সেমি। ঠিক, তাহলে সমবাহু ত্রিভুজের একটি বাহু সমান সমান কী করবো আমরা? যে তিনটে বাহু যোগফল 14, তাহলে একটা ভাগ করে নেব। 14.4 ভাগ কত? 3। তাহলেই তো আমরা একটা বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তো এটা আমরা ভাগ করে নেব। তাহলে 144কে আমরা 3 নিয়ে ভাগ করে নেব। 3 4 12, 24, 3 8 24। একটার আগে দশমিক ছিল, তাহলে একটার আগে দশমিক, তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল 4.8 সেমি। বোঝা গেল? এখানে আমাদের পরিসীমা বলে দিয়েছিল সমবাহু ত্রিভুজের তিনটি বাহু পরিসীমা বলতে 14.4 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর যোগফল সমান পরিসীমা, তিনটি বাহুর যোগফলই তো পরিসীমা। তাহলে তিনটি বাহু যোগফল লিখে নিলাম 14.4 সেমি। তাহলে একটি বাহু, আমাদেরকে একটি বাহু বের করতে বলেছে, তাহলে একটি বাহু সমান 14.4 ভাগ 3। তাহলে এটা ভাগ করলে আমাদের 4.8 সেমি চলে এলো। তাহলে অতএব একটি বাহুর দৈর্ঘ্য বলেছে নাকি, দৈর্ঘ্য সমান সমান 4.8 সেমি। এই হয়ে গেল আমাদের 1 থেকে 8 দাগ পর্যন্ত অঙ্কগুলির সমাধান। পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলির সমাধান নিয়ে আসব।